হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প প্রেম বিলাস পর্ব 10, লেখিকা আরিশা নূর ছদ্মনাম। আলিয়া বাসায় ফিরলে বিকেলের পরপর প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ঠিক সেই সময় মহিলাটিকে পপুলারে নিয়ে গিয়েছিল সে। ডেলিভারি যাওয়ার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। ছেলে হয়েছে। আলিয়া তাও সেখানেই ছিল। মহিলার জ্ঞান ফিরল। সে আলিয়ার সাথে কথা বলল। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে আলিয়া বাসায় ফিরল। বাবাকে অনেক অনুরোধ করে হাসপাতালে বিলের টাকাটা চেয়েছিল সে। জসিম সাহেব প্রথমে টাকা দিতে মানা করে দিয়েছিলেন। পরে আলিয়া কান্নাকাটি করে টাকা উদ্ধার করেছে বাবার কাছ থেকে। বাসায় ফিরতে বাবার ভাইয়ের সম্মুখীন হলো আলিয়া। জসিম সাহেব গম্ভীর মুখ করে বলে, পেশেন্ট কেমন আছে? আলিয়া শান্ত গলায় বলে, ভালো। ছেলে হয়েছে। তোমাদের জন্য মিষ্টি এনেছি। তোমার পছন্দের কালো জাম ফ্রিজে করে এনে দেবো। দাও। আরহান তার বাবার দিকে তাকালো এবং কঠিন গলায় বলে, বাবা, আলিয়া কিন্তু কাজটা ঠিক করেনি। আমরা কিন্তু ওই মহিলাকে চিনি না। জসিম সাহেব সহজ গলায় বলে, মানুষকে সাহায্য করতে হয় আরহান। আরহান বলে, ওনাকে হেল্প করেছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আল্লাহ হেদায়েত দিলে ভবিষ্যতে আরও মানুষের সাহায্য করব। কিন্তু উনিকে কোথায় থাকে আর আলিয়াই বা তাকে কীভাবে চিনল? ভাইয়ের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল আলিয়া। এসব প্রশ্নের উত্তর কে দেবে সে? সব সত্য বলে দিবে? মনে হয় না এটা উচিত হবে। জসিম সাহেব আলিয়াকে উদ্দেশ্য করে বলে, দাঁড়িয়ে আছো কেন মা? যাও ফ্রেশ হয়ে এসে আমাকে মিষ্টি খেতে দাও। সঙ্গে 1 কাপ চাও দিও। আর আরহান, আমার মেয়ে কিছুটা মাদার তেরেসার মতো স্বভাবটা আর কি। মাদার তেরেসা কিন্তু অপরিচিত মানুষকে হেল্প করতো। আজকে থেকে আলিয়ার নতুন নাম আলিয়া ব্রাকেটে মাদার তেরেসার অনুগত শিক্ষার্থী। আরহান না হেসে পারল না। আলিয়া সবটা শুনে হালকা হেসে তার রুমে গেল। সন্ধ্যাবেলা এখন। সকালে একবার গোসল করেছে আলিয়া, তবু এই অবেলায় সে গোসল করতে গেল। তাদের সাথে গিজার আছে, তাই গরম পানি দিয়ে বেশ লম্বা সময় নিয়ে হট শাওয়ার নেয় সে। চুলে 10 মিনিট ধরে শ্যাম্পুও করে। আলিয়া গোসল সেরে বের হতে দেখলো বাবা তার রুমে বসে আছে। সে খানিকটা চমকে গেল। বাবা তো কখনোই তার রুমে আসে না তেমন একটা। আসলে ও এভাবে বসে থাকে না। মেয়েদের বিয়ে ঠিক হলে বিয়ের দিন তারিখ যতই ঘনিয়ে আসে তারা বিভিন্ন আজব এবং অস্বাভাবিক দৃশ্য বা ঘটনার মধ্যে দিয়ে যায়। এটা মূলত তাদের পরিবারের সদস্য করে থাকে। সহজ ভাষায় তাদের ফেয়ারওয়েল দেওয়ার পূর্বপ্রস্তুতি। জসিম সাহেব মেয়েকে বেরোতে দেখে, কিরে, এই বেলায় গোসল করলে কেন? শীতের দিন, জ্বর চলে আসবে তো তোরে মা। মাথা ব্যথা করছিল তাই শাওয়ার নিলাম, এখন ভালো লাগছে। আয় বস, তোর জন্য নাস্তা নিয়ে এলাম, মিষ্টি আর ফুলকপির বড়া। ফুলকপির বড়া বেসন দিয়ে তেলে ডুবিয়ে ভাজা হয়েছে, গরম আছে, এখনই খেয়ে নে। আলিয়া বাবার পাশে বসে বুড়া তুলে দিল। সত্যি খেতে অসাধারণ হয়েছে এই ফুলকপির বড়া। আলিয়ার মাথায় একটা অদ্ভুত বিষয়ে হানা দিচ্ছে, তা হলো এত বছরে বাবা কোনো দিন তার রুমে আসেনি, এভাবে নাস্তা পানি দেয়নি। আজকে হঠাৎ এমন ধরনের একটা কাজ করলেন কারণ বাবার মনে হলো তার মেয়ের বিদায় হয়ে যাবে কিছুদিন পর, তাই একটু বেশি আধিক্যেতা করি। কিন্তু অনেক মা বাবাই বুঝতে অক্ষম এই এক্সট্রা কেয়ারটা মেয়ের মনে কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগে। নিজেকে মেহমান ভাবতে শুরু করে ফেলে তারা। জসিম সাহেব গলা খাকিয়ে বলে, মা শোন। বাবা গলায় আলিয়া অনুরোধ খুঁজে পেল। সে খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো। তিনি বিনীত গলায় বলে, আয়ানের ইউএসএতে স্কলারশিপ হয়েছে। ওর ভিসা পাসপোর্ট সব রেডি। 3 মাসের মধ্যে ও চলে যাবে। আয়ান চাচ্ছে বিয়েটা এই 3 মাসের মধ্যেই হোক, তারপরও তোর একটা ব্যবস্থা করবে। আলিয়া ভ্রুকুচকে বাবার দিকে তাকিয়ে বলে, আমার কি ব্যবস্থা করবে? আয়ান চাচ্ছে তোকে নিয়ে ইউএসএ শিফট হবে পার্মানেন্টলি। আলিয়া থ মেরে গেল। সে ঋণে গলায় বলে, আমি না এর আগে বলেছি দেশের বাইরে যাব না। ও তো আমার শর্তে রাজি ছিল, তাহলে এখন এমন নাটক করছে কেন? আমি ওর সাথে বিদেশ গেলে আমার ডিগ্রি কি ও নেবে? ওইখানে গিয়ে পড়বি?
বাবা ইউরোপ কান্ট্রিতে ওদের মাদার ল্যাঙ্গুয়েজে ডাক্তারি পড়ায়। আমি ওখানে গিয়ে কুল পাবো না, হয় এমবিবিএস পড়ে যেতে হবে, নাহলে ইন্টারমিডিয়েটের পর যেতে হতো। এই সময় আর সম্ভব না, ওকে বলে দিও আমি যাব না। আয়ন বলেছিল যে ও যেহেতু স্কলারশিপ পেয়েছে তাই ওই দেশে একটু চেষ্টা করলে ভালো চাকরি পেয়ে যাবে, ভালো স্যালারি হবে নিশ্চয়ই, তখন আর তোকে জব করতে হবে না। ডাক্তাররা জব করে না, অসুস্থ মানুষকে সেবা দান করে। জব করা ডাক্তাররা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই সার্ভিস দেয়। এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর ওকে বলো যে কোনো গার্মেন্টসের মেয়েকে বিয়ে করতে, তাহলে সে মেয়ে ইজিলি সব ছেড়ে ওর পিছে পিছে দৌড়াবে। আমি পারবো না যেতে বিদেশ, এখন তুমি যাও, কালকে কথা হবে। জসিম সাহেব নিঃশব্দে বেরিয়ে যায়। একটা বয়স আসে যখন বাবাদেরকে ছেলে মেয়েদের কথা শুনতে হয়। সে চাইলেই আলিয়ার গালে কষে দুটো থাপ্পড় মারতে পারত, কিন্তু তিনি এটা করতে পারেননি, বরং চুপ থাকলেন। সম্ভবত সেও ওই বয়সটাই চলে এসেছেন। আলিয়া চোখ বন্ধ করে ফেলে, তার গা কাঁপছে, রাগে গা কাঁপছে। সে আচমকা কেঁদে দিল। আলিয়ার এই স্বভাবটা ছোটোবেলার। রাগ, ক্ষোভ, দুঃখ, সুখ, অভিমান সব কিছুরই পরিণামেই সে কেঁদে দেবে। রাগ লাগলে কাঁদবে, কষ্ট লাগলেও কাঁদবে। মেডিকেলে যেদিন চান্স পেল, রেজাল্ট শিটে নিজের নাম দেখে ভ্যা করে কেঁদে দিয়েছিল সে। আলিয়া চোখ মুছল। আপাতত সে আয়নকে মাথা থেকে সরাতে যাচ্ছে। ভালো কিছু, মজার কিছু ভাবা যায়। কি ভাববে? মাথায় কিছুই আসছে না। হুট করে সকালের কথা মনে পড়ে গেল। চাবনের আঁকা স্কেচটার কথা মনে পড়তে কেমন যেন মরিয়া হয়ে ওঠে আলিয়ার মন। আচ্ছা, মেয়েটা যদি সে হয়, তাহলে ছেলেটা কি শ্রাবণ? এই চিন্তা মাথায় আসতেই আলিয়া বিছানার চাদর খামচে ধরে। শ্রাবণ তাকে নিয়ে কী ভাবে? শ্রাবণের কল্পনায় আলিয়া কেমন? ওর প্রেমিকা? আজকে যেই মল্লিকা নিয়ে হাসপাতালে গিয়েছিল, ওরা খুব দরিদ্র ছিল। আলিয়া যখন পেমেন্ট পে করে তখন মহিলার স্বামীটা কৃতজ্ঞতায় কেঁদে দিয়েছিল। সে এর আগে কোনো পুরুষকে কোনো নারীর জন্য এভাবে কাঁদতে দেখেনি। আলিয়া মনে মনে ভেবেই নেয়, অসুস্থ মহিলাটার স্বামী ভাগ্য 24 ক্যারেট সোনার মতো। লোকটা তার সদ্য জন্মানো পুত্র সন্তানকে আলিয়ার কোলে তুলে দিয়ে বলে, আপা, আপনি আমার ছেলের একটা নাম দিয়ে আমাদের ধন্য করুন। আলিয়া কোনো ধরনের চিন্তাভাবনা না করেই বলে দিয়ে আসলো তাদের ছেলের নাম শ্রাবণ রাখতে। 3 দিন পর দুপুরে ভাত ঘুম দিয়েছে শ্রাবণ। হুট করে সোনা দাদি এসে তাকে ডাকতে লাগলো, হে শ্রাবণ। শ্রাবণ ঘুম ঘুম চোখে দাদির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, ডাকছো কেন? তোর ফোন আসছে। কি আসছে? ফোন ফোন, একটা মেয়ে কল দিছে। শ্রাবণ লাফ দিয়ে উঠে পড়ে। কে সেই মেয়েটা? তার তো ফোন নেই, কে তাকে কল দিল? শ্রাবণ প্রশ্ন করে, কার ফোনে কল দিছে? দাদি ফোন এগিয়ে দিল আর বলে, রুনাদের নাম্বারে। শ্রাবণ বুঝে যায় মেয়েটা সম্ভবত আলিয়া, কারণ রুনা নাম্বার আলিয়া নিতে পারে। রুনা হলো সেই মহিলা যাকে আলিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল। শ্রাবণ কল ব্যাক করে। 3 বার রিং হতে আলিয়ার মধুর কণ্ঠে শ্রাবণের কানে আসলো। সে চোখ বুজে নেয়। অতিরিক্ত সুন্দর কোনো জিনিস যখন চারপাশে থাকে তখন চোখ খোলা রাখা দায় হয়ে পড়ে। হ্যালো, শুনতে পাচ্ছ? আলিয়া, শ্রাবণ, ঘুমাচ্ছিলে কি? ডিস্টার্ব করলাম? না, কেমন আছো আলিয়া? আলিয়া ফোনের ওপাশ থেকে চমকে ওঠে। শ্রাবণ কত সহজ গলায় তাকে নাম ধরে ডাকছে, যেন তারা কতদিনের পূর্ব পরিচিতি। আলিয়া বলে, ভালো, তুমি? আমিও ভালো। কি মনে করে আমাকে কল দিলে? এমনি, ব্যস্ত তুমি? কিছুটা। কি কাজ তোমার? কেন, পাগলদের কাজ থাকতে পারে না? সেটা মিন করিনি। আমি তোমার বাসায় আসতে চাই, আসবো? তোমার জন্য কঞ্জির ভিলার দরজা আজীবন খোলা। যদিও বা এই বাসার কোনো মেইন গেট নেই, কথার কথা বললাম। তোমার এই আত্মীয় যেন থাকে, ওনার সাথেও দেখা করতে চাই। ভালো কথা মনে পড়েছে। কি?